আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সো আজকে একটি মানে রিকোয়েস্ট ভিডিও আসছে, যেটা হচ্ছে যে ভাই মালয়েশিয়াতে আপনি পড়াশোনা অবস্থায় কি আমি আমি কি অন্য দেশে ঘুরতে যেতে পারবো কিনা। লাইক মালয়েশিয়ার আশেপাশে তো অনেকগুলো রাষ্ট্র আছে যেটা টুরিস্ট কান্ট্রি বলে, ওয়ার্ল্ড ফেমাস টুরিস্ট কান্ট্রি বলে, লাইক থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া অ্যাজ ওয়েল। সো মালয়েশিয়া তো ট্যুরিস্ট কান্ট্রি ধরা যায় এখন, কারণ প্রচুর পরিমাণ মালয়েশিয়াতে কিন্তু ট্যুরিস্টরা আসে। সো আপনি অ্যাজ এ মালয়েশিয়ান স্টুডেন্ট হিসাবে থাকা অবস্থায়, মালয়েশিয়াতে স্টুডেন্ট হিসাবে থাকা অবস্থায় আপনি কি যেতে পারবেন কিনা? হ্যাঁ, যেতে পারবেন, কারণ আপনার ভিসাটা থাকবে হচ্ছে মাল্টিপল ভিসা, যেটা দিয়ে আপনি ইচ্ছা করলে যতবার খুশি ততবার বাংলাদেশে যেতে পারবেন, পৃথিবীর অন্য অন্য দেশে যেতে পারবেন। সো আমি কিন্তু এই 8 মাস হয়েছে আমি এখানে আসছি পড়াশোনা করার জন্য মাস্টার্সে। সো 8 মাসে কিন্তু আমি হচ্ছে 2টা কান্ট্রিতে গেছি অলরেডি। সো থাইল্যান্ড আর কম্বোডিয়া ঘুরে আসলাম, গত 2 মাস 2.5 মাস হবে ঘুরে আসলাম। এখন কিন্তু আমি অলরেডি ভিসা করে রাখছি হচ্ছে তিনটা কান্ট্রির, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ইজিপ্টের, যেটা আফ্রিকা মহাদেশের, যেখানে যাব আমি কিছুদিনের মধ্যেই যাব। সেটা ভিডিও আপনারা আপডেট পাবেন। কারণ ইজিপ্ট হচ্ছে পৃথিবীর সভ্যতা শুরু করছে যেখান থেকে, সেখানে যাব আর কি, পৃথিবী যেখান থেকে শুরু হয়েছে। সো আমি খুবই এক্সাইটেড আমি এই জায়গাটা যাওয়ার জন্য। অলরেডি আমি টিকিট বুক করে ফেলছি। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ারও করি, এবং হচ্ছে অনেকে কোশ্চেন করতেছে যে ভাই আমি মালয়েশিয়া যখন যাব পড়াশোনা করার জন্য, তখন কি আমি অন্য দেশে যেতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই, নিঃসন্দেহে আপনারা যেতে পারবেন। শুধু আমি না, এখানে মালয়েশিয়াতে যারা আসে পড়াশোনা করার জন্য, তারা কিন্তু সবাই হচ্ছে আশেপাশের রাষ্ট্রগুলো ঘুরে, লাইক সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, তারপর হচ্ছে এই আশেপাশের এই রিজিওনাল কান্ট্রিগুলোতে ভিজিট করতে কিন্তু হচ্ছে আপনার বেশি টাকা খরচ হয় না। দেখা যায় এয়ার ফেয়ার পরে হচ্ছে 250-300 রিঙ্গিত, আর বেশি পড়ে না। সো সবাই কিন্তু এদিকে চেষ্টা করে। তো আমি একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করতেছি, সেটা হচ্ছে আমি ইজিপ্টে যাচ্ছি। সেটা হচ্ছে আমার ট্রাভেল হিস্টোরি মেক করাতে আমার খুবই খুবই হেল্পফুল হবে। কারণ হচ্ছে সবাই যেহেতু একদিকে যাচ্ছে, আমি একটু ডিফারেন্ট করে দেখি না আমার কপালে কি আছে। সো আমার ট্রাভেল হিস্ট্রিটা আমি একটু অন্যভাবে মেক করার চেষ্টা করছি। আমি চাইলে কিন্তু একসাথে 4-5টা দেশে ঘুরি না, 2-1টার বেশি আমি ঘুরিই নেই কখনো। তো চাইলে কিন্তু আমি ঘুরতে পারি, 4টা রাষ্ট্রে একসাথে ঘুরতে পারি, কিন্তু এটা আমার ট্রাভেল হিস্টোরি মেক করতে খুব বেশি সহায়ক হবে না। সো এর জন্য চেষ্টা করি আমি নিজে এই জিনিসটা আমি নিজে থিঙ্কিং করছি। জানি না এটা আসলে কতটুকু হেল্পফুল হবে। আপনারা যারা এইসব রিলেটেড ভিডিও দেখেন তারা হয়তো বা ভালো বলতে পারবেন। সো এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, অবশ্যই আপনি ঘুরতে পারবেন, যতবার খুশি ততবার বাংলাদেশে যেতে পারবেন, যতবার খুশি ততবার যেতে পারবেন। বাংলাদেশের অর্থাৎ এডুকেশন স্টুডেন্ট ভিসা থাকা অবস্থায় আপনি যে কোনো কিছু করতে পারবেন। সো অবৈধ হইলে তো আর কোনো কথা নাই, অবৈধ মানে অবৈধই। আপনি যদি পড়াশোনা না করেন এদেশে এসে, তাহলে তো অবৈধ হয়ে যাবেন। অবৈধ হইলে তো আপনি গেলে আর আসতে পারবেন না। সো আশা করি আমার এই কোশ্চেনটার অ্যান্সার পাইছেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন, এবং হচ্ছে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।